হরে কৃষ্ণ। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি এই তিনটে জিনিস দেখেন তাহলে আপনার মনের বাসনা পূর্ণ হবে। কেন বুঝি মনে মনে বাসনা পূর্ণ হবে? ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। শাস্ত্রমতে এই কোনো ব্যক্তি যদি এই রকম তিনটে জিনিস সকালবেলা 1 সপ্তাহ দর্শন করে তাহলে তার মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হবে। এমনকি সে যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ থেকেও সে মুক্তি পাবে। শুধু তাই নয়, আরও বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে সকালবেলা কিংবা ভোরবেলা এই তিনটে জিনিস দর্শন করলে। এক এক করে সে বিষয়ে আমরা আলোচনা করব, মন দিয়ে শুনবেন। আপনি যদি কোনো ব্যবসা করেন সেই ক্ষেত্রে ধীরে ধীরে একটি দিব্য শক্তির মাধ্যমে, হঠাৎ নয়, আপনারা মনে করতে পারেন কিছু করলে আমার হঠাৎ করেই সেই কাজটা সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু হঠাৎ নয়, ধীরে ধীরে দিব্য শক্তির মধ্য দিয়ে আপনার অনেক বেশি বাসনা পূর্ণ হবে, আপনার ব্যবসা উন্নত হবে, ঋণ থাকলে কেটে যাবে। ভগবানের কৃপা বা দিব্য শক্তি রাতারাতি কাজ হয় না, তা ধীরে ধীরে কাজ করে। যদি আপনি এই তিনটে জিনিস সকালবেলা দর্শন করেন, এবং শুধু দর্শনই নয়, এর সাথে ছোট একটি মন্ত্র রয়েছে, সেটাও যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন তাহলেও আপনার অনেক উপকারিতা হবে। আজকে সে বিষয়ে আলোচনা করব। শুধুমাত্র 3 বার উচ্চারণ করবেন এই মন্ত্রটি প্রতিদিন, এবং ভগবানের কৃপায় আপনার ব্যবসায় অনেক বেশি উন্নত হবে। ঋণ থাকলে সেটা থেকেও মুক্তি পেয়ে যাবেন, মনোবাসনা পূর্ণ হবে, জীবনে কোনো বাধা থাকবে তাও কেটে যাবে। জীবনে উন্নত হওয়ার জন্য শুধুমাত্র একটি জিনিসই দরকার, সেটা হচ্ছে ভগবানের কৃপা। তাহলে চলুন এক এক করে জানার চেষ্টা করি। প্রথমে বলা হয়েছে সেই 3টি জিনিস দর্শন করলে সর্বপ্রথমে যেটা লাভ হয় সেটা হচ্ছে ভগবানের কৃপা। দেখুন, জীবনে এত কিছু করার নাম কীর্তন করা, ভগবানকে ডাকা, ভগবানের শ্রদ্ধা করা, এর একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভগবানকে সন্তুষ্টি বিধান। আপনি মা কালীর পূজা করছেন, অর্চনা করছেন, মূল উদ্দেশ্যই হওয়া উচিত মা কালীকে সন্তুষ্ট করা। প্রথমে হবে মা কালীর সন্তুষ্টি, তারপরেই তো আপনাকে আশীর্বাদ করবে। এই জন্য সকল কিছুর মূল উদ্দেশ্য হওয়া উচিত প্রভুকে প্রসন্ন করা, এবং ভগবান প্রসন্ন হবে সেই ব্যক্তির উপর যিনি প্রতিদিন সকালে উঠে এই 3টি জিনিস দর্শন করে। এবং ভগবান যার প্রতি প্রসন্ন হয় তার জগতে কিসের অভাব রয়েছে? কোনো অভাব থাকতে পারে? সেজন্য ভগবান সেই ব্যক্তির প্রতি অত্যন্ত প্রসন্ন হয়, তাকে সব কিছু দিয়ে রাখেন, তার জীবনে কোনো অভাব অনটন থাকে না। এরপরে বলা হয়েছে যদি ব্যবসা উন্নতি না হয়, ব্যবসা করে অনেক টাকা লস হয়েছে, সেক্ষেত্রেও তার সেই ক্ষেত্রে ভগবানের কৃপায় ধীরে ধীরে ব্যবসায় উন্নতি লাভ করবে। যদি সেরকম বিশ্বাস থাকে, ভক্তি ভরে নিয়মিত এই 3টে জিনিস দর্শন করেন। এরপরে বলা হয়েছে সংসারের অমঙ্গল কাটে। সংসারে দৈনিক জীবনে অনেক অশুভ দৃষ্টি থাকে, প্রত্যেক সংসারে এইসব দৈবিকভাবে অশুভ দৃষ্টি কিছু না কিছু হলেও থাকে। সেজন্য দেখবেন সংসারে রোগ বেঁধে দিল, সব কিছু সংসারের অভাব অনটন, রোগ ব্যাধি, অশান্তি লেগেই থাকছে, শান্তি কখনো থাকছে না, সংসারে পয়সা কখনো থাকছে না, একের পর এক চলে যাচ্ছে। সেক্ষেত্রে ভগবানের কৃপায় সে অমঙ্গল অসম্পূর্ণ কেটে যায়, এমনকি ধীরে ধীরে সেই সংসারের আনন্দ ফিরে আসবে, একটি সজীবময় পরিবেশ এখানে বিরাজ করবে। সেজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এমনকি আমাদের যে মানব শরীর সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে বলা হয়েছে শরীর যদি ভালো না থাকে, মন ভালো না থাকে, মন যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না। থাকতে পারে আপনার অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ,
কিন্তু আপনার যদি শরীর মন দুটোর একটাও ভালো না থাকে, শরীর ভালো না থাকলে মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে শরীর ভালো থাকবে না, মন ভালো না থাকলে সব কিছুই বৃথা। সেক্ষেত্রে প্রথমে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকবে, সকল কিছু ভালো লাগবে। জগতে আপনার কিন্তু অনেক ধন সম্পত্তি নাও থাকতে পারে, কিন্তু মনটা ভালো রয়েছে, মনের মধ্যে আনন্দ রয়েছে, আপনি প্রকৃত সুখী। একজন সুখী হওয়ার উদ্দেশ্য থাকলে প্রত্যেক দিন সকালে এই তিনটে জিনিস দর্শন করবেন। শরীর ভালো হয়, অনেক রোগ থেকে বাঁচতে পারে, নিরোগ হয়। এরপরে বলা হয়েছে ঋণ থেকে মুক্তি। এর পরবর্তী রোগ ব্যাধি না থাকলে ঋণ থেকে মুক্ত হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবেন। এবার জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনার দর্শন করা উচিত এবং পালন করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠে। সেক্ষেত্রে বলা হয়েছে প্রথমে যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই সরাসরি মাটিতে পা রাখবেন না। কেন পা রাখবেন না? মাটিতে তো পা রাখারই জায়গা। কিন্তু না, শাস্ত্র মতে মাটি কি আমাদের ধরিত্রী দেবী। 6 প্রকার মা রয়েছে। আপনার মা আপন হতে পারে, কিন্তু আপনের মাঝেই সেমন কিছু নয়, আরও 6 প্রকার মা রয়েছে। একে বলে আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণ, রাজপত্নী, ধেনুধাত্রী তথা পৃথ্বী শক্তই মাতস্মিতা। এক্ষেত্রে আত্মা মাতা মানে আমার আপন মা, গুরুপত্নী মানে গুরুদেবের স্ত্রী, ব্রাহ্মণী মানে ব্রাহ্মণের স্ত্রী বা সাধুর স্ত্রী, রাজপত্নিকা মানে রাজার স্ত্রী, ধেনুধাত্রী মানে গাভী মাতা তথা পৃথ্বী সপ্তৈত মাতা স্ত্রী। পৃথ্বী মানে হচ্ছে এই পৃথিবী দেবীর কৃপায় সমস্ত জগৎ বেঁচে আছে। পৃথ্বী মানে হচ্ছে ধরিত্রী দেবী। ধরিত্রী দেবী হচ্ছে আমার যা গ্রহণ করি যত খাবার, সেই ধরিত্রী দেবীর কৃপা। এই যে আমরা ফলের রস গ্রহণ করি, আম, রূপালি, সুমিষ্ট রস, এইগুলো আমরা গ্রহণ করি। কাঁঠালের সুমিষ্ট রস, এত সুমিষ্ট ফলের রস কিন্তু এই মাটি থেকে গ্রহণ করে ধরিত্রী দেবীর রস, ধরিত্রী দেবীর কৃপা, এত সর্ষে দানা। সেজন্য সর্বপ্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে সনাতন ধর্মাবলম্বী লোকেরা দেবীকে প্রথমে প্রণাম করত। বৈদিক যুগে এমনকি এখনও সাধু সন্ন্যাসীরা প্রণাম করে ধরিত্রী মাতাকে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করে ধরিয়ে শ্রী দেবীকে বলে, মা, সারাদিন তোমার উপরে আমরা কত অত্যাচার করে তোমার উপর দিয়ে আমরা হাঁটাচলা করি, কৃপা করে তুমি আমাদের ক্ষমা করে দাও, এই বলে মন্ত্র উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হলো এটা, সঙ্গে সঙ্গে আপনারা বলুন আমার সাথে সাথে, এবং এটা কোথাও লিখে রাখেন কিংবা স্ক্রিনশটটি দিয়ে রাখুন। যখনই আপনি সকালবেলা উঠে ধরিত্রী মাতার উপরে পা দিতে যাবেন, আপনি পা দেবেন না, পা দেওয়ার আগে এই কথাটি বলবেন, বিষ্ণু পত্নী নমস্যামি, পাদেশ স্পর্শ সংখ্যা ঘমস্বরমে। তারপর সেই মাটিতে আপনি পা রাখবেন। এইরকমই সনাতন ধর্মাবলম্বী মানুষেরা কৃতজ্ঞতা স্বরূপ সেই মাটির উপর পা রাখেন, পৃথিবীর উপর পা রাখেন। এটাই সনাতন ধর্মাবলম্বীদের বৈদিক সংস্কৃতি। এরপরে বলা হয়েছে সব সময় সকালবেলা উঠে, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই পালন করবেন। সকালবেলা উঠে আমরা কি করি? প্রথমে মোবাইলটা দেখি কয়টা বাজে, তারপর আয়নার দিকে তাকাই। কখনো আপনারা সকালবেলা উঠে আয়নায় নিজের মুখটি দর্শন করবেন না, এটা অবশ্যই পালন করে চলবে। কিন্তু এর পূর্বে সকালবেলা উঠে বিছানায় বসে দুটো হাত জোর করে, হাতটা খুলে আপনি হাতে যে করগুলি সেটা দর্শন করবেন। এটা প্রকৃত জ্যোতিষশাস্ত্র বলেন, তন্ত্রশাস্ত্র বলেন, এমনকি বেদও বলেন একই কথা। বলা হয়েছে সর্বপ্রথমে করও দর্শন করবেন, কেননা করের অগ্রভাগে লক্ষ্মী থাকে এবং করের মধ্যে সরস্বতী, এবং সর্বশেষে মূলে করের নিচে যে থাকেন সে হলো গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। কর যদি দর্শন করা হয় লক্ষ্মী নারায়ণ অথবা রাধা কৃষ্ণ এবং সরস্বতীকে দর্শন করার সমান ফল লাভ হয়। এতে কি হয়? সেই ব্যক্তি জীবনে যত বাধা বিহীন থাকে, সকালবেলার শুরুটা হয় ভগবানের দর্শন করার মধ্য দিয়ে।
তার জীবনে যদি কোনো বাধা বিঘ্ন থাকে তাও কেটে যায় ভগবানের কৃপায়। এমনকি মা লক্ষ্মীকে দর্শন করার মাধ্যমে ধন ঐশ্বর্য কৃপা লাভ করা হয়। সেই ঘরে তখন অলক্ষ্মীর যে ভর থাকে সেটা কেটে যায়। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা মনে রাখতে হবে। অবশ্যই প্রভাতকালে আপনি উঠে হাত দুটি জোর করে কর দর্শন করবেন, অবশ্যই করতে ভুলবেন না। এবং সেই পর দর্শন করার পর মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। তা হলো কর আগ্রে বসেতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূল্যে তু গোবিন্দায়, প্রভাতে কর দর্শনায় প্রসন্নম। আমি মন্ত্রটি আবারও বলে দিচ্ছি। কর আগরে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূল্যে গোবিন্দায়, প্রভাতে কর দর্শনীয়। এমন যদি উচ্চারণ করেন, তারপর করকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণকে, গোবিন্দকে, সরস্বতী এবং লক্ষ্মীকে প্রণাম করেন। এইভাবে দিনে শুরু করবেন। এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি কাজ শুরু করবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আপনি যেভাবে থাকেন সমস্যা নেই, প্রথমে ভগবানের মন্দিরে যাবেন। মন্দিরের দরজা খোলা নাও থাকে, তবুও আপনি ভগবানকে বাইরে থেকে একটি প্রণাম করবেন। তিনি অত্যন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, আমাদের সকল কিছুকে প্রাণ ও উজ্জীবিত করেছে সেই ব্যক্তি। আমাদের হৃদয়ে না থাকলে আমরা কথাই বলতে পারতাম না, চলতে পারতাম না। সে ব্যক্তিটাকে একবার প্রণাম করবেন। তখন সেই ব্যক্তিকে প্রণাম করে সম্ভব হলে একটা মালা ভগবানের নাম করে জপ করবেন, 108 বার জপ করবেন। কেউ যদি শিব মন্ত্রও করেন তাও সেটা একটি মালা নিয়ে 108 বার জপ করবেন। তারপরে দিনের শুরুটা করবেন। এটা করলে কি হবে দেখবেন, ভেতর থেকে একটি দিব্য শক্তি, পজিটিভ শক্তি আপনাকে অনুপ্রেরণা যোগাচ্ছে এবং দেখবেন তখন সমস্ত কাজ আনন্দের সহিত হয়ে যাচ্ছে, আপনি খুবই আনন্দ পাচ্ছেন। এভাবে যদি প্রতিদিন করতে থাকেন, অবশ্যই এই 3টি জিনিস মনে রাখবেন। সবশেষে যে বিষয়টি বলবো তা হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠবেন। অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং আমাদের সৃষ্টিকর্তার বন্দনা করবেন। একটা মালা কিংবা 108 বার তার নামটি জপ করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে। এরকম করলে ধীরে ধীরে আপনার জীবনের কোনো অশান্তি থাকলে কেটে যায়। এরকম করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এর ফল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন এবং আপনার মন্তব্যটি লিখে যাবেন। অবশ্যই এত সুন্দর সুন্দর মনের কথা, ভালো কথা এবং উপকারী কথা শোনার জন্য, জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।